রাজধানী ঢাকায় রয়েছে জিনের মসজিদ, যেখানে মানুষ এবং জিন একসঙ্গে নামাজ আদায় করেন। মানুষের সাথে সাথে জিনরাও আমাদের সাথে ইবাদত করে। পাশেও নামাজ পড়ে বা অনেক সময় সাথেও নামাজ পড়ে, অনেক সময় নিরিবিলিও তো ওনারা পড়ে। শুধু তাই নয়, কথিত আছে মসজিদটিতে নামাজ পড়ে মুসল্লিদের জন্য কখনো কখনো মিষ্টিও রেখে যান জিনেরা। ভিতরে এখানে আশেপাশে কোনো টানা তারা মিষ্টি রেখে যায়, ওই মিষ্টিটাই আমরা খাই। ৩০০ বছরের পুরনো মসজিদটি ঘিরে রয়েছে নানান রহস্য, যা এখনো অনেকের অজানা। এমনটিও শোনা যায় রাত দিন ২৪ ঘন্টা জিন থাকে এখানে, তবে কখনো কারো ক্ষতি করে না তারা। আজ এমন একটি রহস্যময় মসজিদের গল্প আপনাদের শোনাবো, যে মসজিদটিতে মানুষ এবং জিনেরা একই সাথে নামাজ আদায় করে থাকে। শুধু তাই নয়, জিনে ভর করা কোনো রোগীকে এই মসজিদটিতে নিয়ে আসলে সঙ্গে সঙ্গেই তার রোগ ভালো হয়ে যায়, এমনটি কথিত রয়েছে। মসজিদ সংশ্লিষ্ট যারা খাদেমেরা রয়েছেন, কখনো কখনো তারা জিনদের সঙ্গে নামাজ আদায় করেন, আবার কখনো বা জিনদের রেখে যাওয়া মিষ্টি জাতীয় খাবার তারা খেয়ে থাকে। এই মসজিদটি ঘিরে আরও কি রহস্য রয়েছে, সেটি আজকে তুলে ধরার চেষ্টা করব। মসজিদটি হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহির নামে হলেও জিন মসজিদ নামে অধিক পরিচিত। তবে এর কিছু কারণও রয়েছে। মসজিদটির খেদমতে থাকা মুয়াজ্জেম দাবি করেন, মুঘল আমলে হাজী শাহবাজ রহমতুল্লাহ আলাইহি কাঁঠাল গাছের নিচে কুরআন তেলাওয়াত করতেন। সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনে শাহবাজের ভক্ত হয়ে যান জিনেরা। তারপর তিনি এবং জিনেরা মিলে মসজিদটি নির্মাণ করেন, যা এখনো এভাবেই ঠাই দাঁড়িয়ে আছে। ওই কাঁঠাল গাছের নিচে উনি কোরআন তেলাওয়াত করতেন সেই সময়, মুঘল আমলে। কোরআন তেলাওয়াতের সাথে সাথে জিনদের উপর দিয়ে আসা যাওয়া করার সময় হয়তো জিনদের তার তেলাওয়াতটা খুব ভালো লাগছে, ভালো লাগার পরে সারা নিচে নেমে আইসা তার থেকে মুরিদ হয়ে যান। মসজিদের খাদেম জানান, রাতে জিনের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। কখনো বা ইবাদত করতে গেলে জিনের মুখোমুখি হয়ে যান তারা। এখানে তো আমরাই থাকি, এসব আমরাই অনুভব করতে পারি, আমরাই বুঝি, আমাদের সাথেই মুখোমুখি পড়ে যায়। তবে পরহেজগার ছাড়া সবাই জিনের নামাজ আদায় করা দেখতে পারেন না বলেও জানান এই খাদেম। তিনি দাবি করেন, অন্যান্য দিনের তুলনায় রমজান মাসে জিনের উপস্থিতি অনেক বেশি দেখা যায়। যারা ইবাদতকারী বন্দেগী করে তারাই অনুভব করতে পারে। রমজান মাসে অনেক মুসল্লি দূর দূরান্ত থেকে আইসা এখানে তারাবির নামাজ আদায় করে, অনেকের চোখেই পড়ে যে পাশে থেকে দেখা যায় শরীরটা তারও গরম হয়ে যাচ্ছে, বা এটা জিন সালাম ফিরিয়ে দেখে উনি আর নাই। মসজিদের দায়িত্বে থাকা খাদেমেরা জানান, কখনো ছায়া, কখনো বা মানুষের আকৃতি ধরে মসজিদে নামাজ পড়েন জিনেরা, তবে কখনো কাউকে বিরক্ত করেনি তারা। আপনি যদি তাদের কোনো ক্ষতি না করতে চান, তাহলে তারা তো আপনার ক্ষতি করবেন না। জানা যায়, ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত এই প্রাচীন মসজিদটি মুঘল শাসনামলে শাহজাদা আজমের সময়কালে ১৬৭৯ খ্রিস্টাব্দে নির্মিত হয়। মসজিদটি হাইকোর্টের পেছনে এবং ৩ নেতার মাজারের পূর্ব পাশে অবস্থিত। এর চত্বরে রয়েছে হাজী শাহবাজের সমাধি। হাজী খাজা শাহবাজ মসজিদ নামের পাশাপাশি এ মসজিদ হাজী খোয়াজা শাহবাজ মসজিদ, জিনের মসজিদ, ৩ গম্বুজ মসজিদ, লাল মসজিদ, জোড়া মসজিদ ইত্যাদি নামেও পরিচিত। এটি ৩ গম্বুজ বিশিষ্ট, যা ৬৮ ফুট লম্বা ও ২৬ ফুট চওড়া। এই মসজিদে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ নামাজ পড়তে আসেন। কেউ কেউ আবার জিন আসরের রোগ ভালো করতেও আসেন এখানে। কারো প্রতি যদি কোনো খারাপ জিনের আসর থাকে, সে যদি এখানে আসে, সেই খারাপ আসর চলে যায়। প্রাচীনকালের এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখনো রয়েছেন শাহবাজ রহমতুল্লাহ আলাইহির বংশধরেরা। পূর্বপুরুষ থেকে শুরু করে এখন অবধি তাদের এখানেই বসবাস। আশপাশের সবকিছু পাল্টে গেলেও মসজিদটি ঠিক আগের মতোই রয়েছে। এইচ এম ইমরান হোসাইন, নিউজ 24, ঢাকা।